অনেকে আমাকে আই রিকশাওয়ালা বলে ডাক দিচ্ছে এন্ড তারা কি করেছেন তখন আমি একজনকে ভেবেছিলাম নিব আমি কিন্তু একদম বিজি রোডে রিকশা চালিয়েছি এন্ড আমি যখন একটা ছেলের পোশাক পরে একটা পুরুষের পোশাক পরে আমি রিকশা চালাই আমাকে কেউ চিন্তাই করেনি যে আমি তানজিন তিশা আর আমি একটা মেয়ে মানুষ। আচ্ছা আরেকটা কাজ নিয়ে কিন্তু কথা বলতে হয়, সেটা হচ্ছে দ্য রিকশা গার্ল প্রজেক্ট, এবং এই কাজটি নিয়েও দারুণ সাড়া ফেলেছেন আপনি এবং সবাই কিন্তু এই কাজটি পছন্দও করছে অলরেডি। ঈদের সময় আমরা দেখেছি কাজটি কি, মানে প্রথমে আইডিয়াটার কথা শুনি একটু। আইডিয়াটা হচ্ছে এই কনসেপ্টটা মেইন কনসেপ্টটা আসলে আমার ছিল, দেন আমি আসলে আমার ডিরেক্টরের সাথে শেয়ার করি। রিকশা গার্লের কনসেপ্টটা আমি আসলে কিছু নারীর জীবন যখন আমি আমার চোখের সামনে তুলে ধরা হয় যে আচ্ছা এরকম কিছু নারী আছে যারা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছে, তখন আমার কাছে মনে হয়েছে যে ইটস আ ভেরি চ্যালেঞ্জিং ক্যারেক্টার যেটা আসলে আমি প্লে করতে পারলে ইট ওয়াজ নট সো ইজি, ইট ওয়াজ ডিফিকাল্ট। তখন আমি আসলে আমার ডিরেক্টরের সাথে শেয়ার করি। এই প্রজেক্টটা করার কথা ছিল আরও অনেক আগে, বাট আমরা আসলে খুব ভালোভাবে এই গল্পটাকে তুলে ধরবো বলে আসলে আমরা একটু সময় নিয়েছিলাম। আমি যেমন রোজার ঈদের পরে প্রথম কাজটা আমি রিকশা গার্ল করি, কারণ আমি একদম মাথায় কোনো স্ট্রেস না রেখে আমি কাজটা করতে চেয়েছিলাম। সবচেয়ে বড় কথা যে একটা গল্প তুলে ধরতে যেরকম ক্যারেক্টারটা নিজের মধ্যে ধারণ করতে হয়, একটা মেয়ের কিন্তু অ্যাক্টিংয়ের সাথে সাথে এই ক্যারেক্টারে ফিজিক্যাল ফ্লেক্সিবিলিটি খুব ইম্পর্টেন্ট, বিকজ আমি রিকশা চালিয়েছি। তো এই জায়গায় তো আপনি রিকশা চালিয়েছেন যখন আমরা দেখেছি, তখন ইট ওয়াজ সো ফ্ললেস। আসলে আপনি কি আগে থেকে সাইকেল চালানোর যে ব্যাপারটা, আমি আগে রিকশা চালিয়ে দেখেছি একবার আমি পারি কিনা বা পসিবল কিনা। অ্যান্ড ট্রুলি স্পিকিং আমি এটা হয়তো কেউ জানে না, আমি আজকে আমার সবার সাথে শেয়ার করব, ইট ওয়াজ নট ইজি মানে এই ক্যারেক্টারটা প্লে করা। আমি যেমন মানে আমার ক্যারেক্টারে ঢুকেছি ঠিক তেমন আমি কিন্তু কয়েকদিন আমার বডি মুভ করতে পারিনি, এত ব্যথা হয়েছে। হ্যাঁ, সো তখন আমার মনে হচ্ছে যারা আসলে এই রিকশা চালিয়ে যে নারীরা জীবিকা নির্বাহ করছে তাদের হয়তো এটা সয়ে গেছে বডিতে, বাট আমার টানা শুট ছিল, তো আমি একটা দিন ফার্স্ট ডেতে গিয়ে সেকেন্ড ডেতে আমি বডি মুভ করতে পারছিলাম না, আমি রিকশা চালাচ্ছিলাম। আমার একটা মজার কথা বলবো, এর সাথে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার। আমি কিন্তু একদম বিজি রোডে রিকশা চালিয়েছি এন্ড আমি যখন একটা ছেলের পোশাক পরে একটা পুরুষের পোশাক পরে আমি রিকশা চালাই আমাকে কেউ চিন্তাই করেনি যে আমি তানজিন তিশা আর আমি একটা মেয়ে মানুষ। দেখাও যায়নি আসলে, মানে আমরা যখন পর্দায় দেখেছি তখন আমরা তানজিন তিশাকে যেই গ্ল্যামারাস তানজিন তিশা আমরা চিন্তা করি সেটা কিন্তু আমরা দেখতে পারি না। এটাই মনে হয় শিল্পীর সার্থকতা, যে পুরোপুরি নিজেকে সেই চরিত্রে ধারণ করা। এমনও হয়েছে যে অনেকে আমাকে আই রিকশাওয়ালা বলে ডাক দিচ্ছে এন্ড তারা কি করেছেন তখন আমি একজনকে ভেবেছিলাম নিব, ওইটাই আমি শর্ট দিব, বাট পরে আমার মনে হচ্ছে যে মানুষটাকে আমি নিব তার তো ক্যামেরার সামনে আসতে মানে তার তো বাধা থাকতেই পারে, তখন আমি আসলে এই ব্যাপারটাতে যাইনি। বাট আমার যখন মনে হচ্ছে যে আমাকে অনেকে বাম দিক থেকে ডান দিক থেকে আই রিকশাওয়ালা বলে ডাকছে, তখন আমার কাছে মনে হয়েছে ওকে আমি তাহলে একটা ক্যারেক্টার প্লে করছি যেটা আসলে আমি যেটার বাস্তবতা আমি আসলে তুলে ধরতে পারছি। একদম। আর রিকশাওয়ালা এই ক্যারেক্টারগুলো আসলে তারা খুবই সংগ্রামী মানুষ, তো রুক্ষতা কিন্তু তাদের চরিত্রে চলে আসে এবং আপনার অভিনয় কিন্তু সেই রুক্ষতার জায়গাটা আমরা ক্ষণে ক্ষণে দেখতে পেয়েছি। সেই জিনিসটা আপনি কোথাও থেকে স্টাডি করেছেন বা প্র্যাকটিস করেছেন, সেটা এলো কিভাবে? আমি বললাম না এই গল্পটা নিয়ে আমি অনেক ভেবেছি। এই গল্পটার স্ক্রিপ্ট করা আরো অনেক মাস আগে আমি গল্পটার ক্যারেক্টারটা নিয়ে আমি অনেক ভেবেছি, আমাকে এই ক্যারেক্টারটা অনেক ভাবিয়েছে, যেটা সত্যি কথা। হ্যাঁ, আমরা কিন্তু অনেক ক্যারেক্টার প্লে করি, এতটা ভাবায় না আসলে। আমি অনেক ভেবেছি যে মেয়েটার জীবনে আসলে কি কি ঘটেছে। ফার্স্ট অফ অল মেয়েটা বাবা মা নেই, যাদের বাবা মা নেই তাদের জীবনটা কিন্তু একটু অন্যভাবে তারা জীবিকা নির্বাহ করে, অন্যরকম থাকে। অন্যরকম একজন শিল্পীর জায়গা থেকে এই যে ক্যারেক্টার নিয়ে প্লে করার জায়গাটা, সেটা বোধহয় ফিল্মে আরো বেশি।